বিউটিফুল বাজেট বিল, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিল, যেটি অত্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই আকাঙ্ক্ষিত একটি বিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যা যা চেয়েছেন, এমনকি যা চাননি তাও তিনি পেয়েছেন এই বিলে। এবং রিপাবলিকানরা যদিও কংগ্রেসে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটি পাশ হয়েছে 218, 214 ভোটে। 218টি ভোট পক্ষে পড়েছে, 214টি ভোট বিপক্ষে পড়েছে, কোনো ডিফেকশন হয়নি। সিনেটে যদিও তিনজন রিপাবলিকান ডেমোক্রেটদের সমর্থনে সেই বিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু হাউসে তেমনটি ঘটেনি। 218 এবং 214 ভোটে এটি পাশ হয়েছে। এবং এটি আগামীকালের মধ্যেই স্বাক্ষর হওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্প অধীর হয়ে অপেক্ষা করছেন হোয়াইট হাউসে কখন তিনি এই বিলটি স্বাক্ষর করবেন। আর তিনি আজকে আইওয়ায় গিয়েছেন এই বিলের বিষয়ে কথাবার্তা বলার জন্য একটি সমাবেশে। সেখান থেকে ফিরে এসে হয়তো তিনি এই বিলে স্বাক্ষর করবেন, অথবা আগামীকাল শুক্রবার মধ্যাহ্নের আগে তিনি এই বিলে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে এই বিলের বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যেই আপনাদের অবগত করেছি। 17 মিলিয়নের মতো মানুষ আগামী 10 বছরে মেডিকেড সুবিধা বঞ্চিত হবে। ওবামা কেয়ার বলে প্রেসিডেন্ট ওবামা 2012 সালে স্বাস্থ্য সেবা বঞ্চিত আমেরিকানদের জন্য নতুন ভাবে স্বাস্থ্য সেবা পাওয়ার যে সুযোগটি করে দিয়েছিলেন, সেটি একেবারে সংকুচিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে এই বিলে, যেটির প্রায় অস্তিত্বই হীন হওয়ার অবস্থা দেখা দিয়েছে ওবামা কেয়ারের এবং বিভিন্ন ভাবে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়, যেটি ফুড স্ট্যাম্প, দরিদ্র মানুষের ঘরে আহার পৌঁছানোর যে ব্যবস্থাটি সাবেক প্রেসিডেন্টরা তাদের প্রশাসনের সময় করেছিলেন, সেটিও সংকুচিত করা হয়েছে। মেডিকেড ফান্ড, যেটি যার মাধ্যমে গরিব অসহায় মানুষকে চিকিৎসা প্রদান করা হতো সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে, সেখান থেকে $1 ট্রিলিয়ন কাটছাট করা হচ্ছে মেডিকেড ফান্ড থেকে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মেডিকেডে কাটছাট করা হচ্ছে না, কিংবা কেউ মেডিকেড সুবিধা বঞ্চিত হবে না, কিন্তু এমন কিছু পর্ব সেখানে রাখা হয়েছে যে অনেকের পক্ষে মেডিকেল সুবিধা আর পাওয়া সম্ভব হবে না। প্রায় 17 মিলিয়ন মানুষ, একটু আগে আমি বলেছি। আরেকটি বিষয় যেটি বলা, 187 মিলিয়ন কাটছাট করা হয়েছে স্ন্যাপ, যেটি ফুড স্ট্যাম্প হিসেবে এতদিন আমাদের কাছে পরিচিত ছিল, সেখান থেকে $187 বিলিয়ন কেটে নেওয়া হয়েছে এই বিলে। এবং এই বিলের যে বিভিন্ন ভয়াবহ দিক, এই বিষয় তুলে ধরে হাউস হাউস যুক্তরাষ্ট্র হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যিনি ডেমোক্রেট দলের নেতা হাকিম জেফরিস, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত, তিনি রেকর্ড সময় বিতর্কে অংশ নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এই বিলের বিভিন্ন নেতিবাচক দিক উল্লেখ করে 8 ঘন্টা 44 মিনিটের মতো তিনি বক্তব্য রেখেছেন, যেটি যুক্তরাষ্ট্র হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সবচেয়ে দীর্ঘ বক্তৃতার রেকর্ড। তিনি ভোর 4টার দিকে সেটি বোধহয় শুরু করেছিলেন, আজ দুপুর 1:30টার দিকে সেটি শেষ করেছেন। এবং 1:30টা শেষ করার পরে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, চূড়ান্ত ভাবে তারা। তবে যারা যুক্তরাষ্ট্র কংগ্রেসে নিজ নিজ দলের নেতাদের একটা সুবিধা আছে যে তারা এই ধরনের বিলে অনির্দিষ্টকালের জন্য বক্তব্য রাখতে পারে, এবং এরকম একটি বক্তব্য রেখে রেকর্ড সৃষ্টি করেছিলেন সিনেটর ক্যারি বুকার এর আগে। তবে এবং এই বিষয়ে ক্যারি বুকারের রেকর্ড এবং দুইটি রেকর্ডে এখন দেখা যাচ্ছে ডেমোক্র্যাটদের দখলে। সিনেটের সবচেয়ে দীর্ঘ বক্তৃতা এবং কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটাকে আমরা বলে থাকি, সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সবচেয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন এই নিউ ইয়র্ক থেকে নির্বাচিত হাকিম জেফরি, যেটি একটি রেকর্ড। এর আগের রেকর্ড ছিল সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি, তার রেকর্ডটি ভেঙে গিয়েছে আজকে 8 ঘন্টা 44 মিনিটের যে হাকিম জেফরিসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তবে হাকিম জেফরিস আপ্রাণ চেষ্টা করেছে ঠেকিয়ে রাখার জন্য, সম্ভব হয়নি, এবং তার বক্তব্যের পরপরই চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হয়।